নিমু এনটিসি তৃতীয় চতুর্থ শ্রেণীর ৮৬টি শূন্য পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি পদ সংখ্যা দেখতে পাচ্ছেন ৮৬টি পদ সংখ্যা জুনিয়র মেকানিক। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিবারের মতোই আপনাদের মাঝে আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ৮ জানুয়ারি ২০২৬ তারিখে নিমিউ এনটিসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা চিফ টেকনিক্যাল ম্যানেজার এর কার্যালয়, ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, যেটাকে আমরা সংক্ষেপে বলি নিমিউ এনটিসি। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে নোটিশ বোর্ডটি রয়েছে, তাদের সেই নোটিশ বোর্ড এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে নিমু এনটিসি তৃতীয় চতুর্থ শ্রেণীর ৮৬টি শূন্য পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আপনি আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে, কী কী কাগজপত্র লাগবে, কিভাবে আপনি আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ ও শুরুর তারিখ, এ টু জেড থাকছে এই ভিডিওতে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে এখানে আবেদন করতে পারবেন আপনারা। প্রথমে রয়েছে পদের নাম, বেতন স্কেল দেখতে পাচ্ছেন, তারপর রয়েছে পদের সংখ্যা, বয়স, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ১ নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স। তো এখানে হচ্ছে যারা ইলেকট্রিক্যাল কাজ করতেন অথবা ইলেকট্রনিক্স কাজ করতেন আগে, তাদের জন্য এটা বেশ সুবিধাজনক। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স হচ্ছে ৩২ বছর, সর্বোচ্চ হচ্ছে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের চাকুরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কশপ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের চাকুরি। এরপর দ্বিতীয় নাম্বার রয়েছে সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন। এখানে পদ সংখ্যা রয়েছে ২টি, সর্বোচ্চ বয়স হচ্ছে ৩২ বছর। এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের চাকুরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের চাকুরি। এরপর ৩ নম্বরে রয়েছে দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ হচ্ছে ৩২ বছর। আপনার সর্বোচ্চ ৩২ বছর আপনি এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের চাকরি। অথবা রয়েছে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৭ বছর চাকরি। তো এরপর রয়েছে ৪ নম্বর সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার কাম সিট মেটাল। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স হচ্ছে ৩২ বছর। কোনো স্বীকৃত বোর্ড হইতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের চাকুরি। তো এরপর দেখতে পাচ্ছেন ৫ নম্বরের সিনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল ফিটার। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা। তারপর রয়েছে অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মিল রাইট বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের চাকরি। এরপর রয়েছে ৬ নম্বর সিনিয়র টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের চাকরি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ
সংশ্লিষ্ট ক্ষেত্রে 7 বছরের চাকরি। তো এরপর 7 নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। বয়সসীমা হচ্ছে 32 থেকে 35 বছর, অর্থাৎ হচ্ছে আপনি 32 বছর হলেও আবেদন করতে পারবেন অথবা এর নিচে হলেও আবেদন করতে পারবেন। আর আপনার যদি সর্বোচ্চ 35 হয় সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে তারা 3 বছর শিথিলযোগ্য করেছে। এখানে যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি, প্রথমে ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কশপ, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের চাকরি। তো এরপর রয়েছে 8 নম্বরে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এখানেও 32 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। ক নম্বর রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন, অথবা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কশপ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছর চাকরি। এরপর দেখতে পাচ্ছেন 9 নম্বর রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। ক নম্বর রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের মেয়াদী কোর্স সম্পন্ন, অথবা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বর রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর রয়েছে জুনিয়র মেকানিক, এখানে পদ সংখ্যা রয়েছে 86টি। তো এখানে হচ্ছে সবচেয়ে বেশি পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 86টি পদ সংখ্যা জুনিয়র মেকানিক। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তো এখানে হচ্ছে আবেদন করার কিছু নিয়মাবলী দিয়েছে দেখতে পাচ্ছেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আপনি এখানে 1/1/2026 তারিখ হিসেব করে যদি 18 থেকে 32-এর মধ্যে হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তবে হচ্ছে কিছু কিছু আবেদনের ক্ষেত্রে কিছু কিছু পদের জন্য হচ্ছে 35 বছর পর্যন্ত করা হয়েছে। আর এই চাকরিটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরি, এটি সরকার কর্তৃক হচ্ছে একটি চাকরি বিজ্ঞপ্তি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে আবেদনের যে শুরুর তারিখটি রয়েছে সেটা হচ্ছে 11/1/2026, অর্থাৎ হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ থেকে এখানে আবেদন শুরু হবে এবং হচ্ছে 25/1/2026 অর্থাৎ 25 তারিখে এই আবেদনটি শেষ হয়ে যাবে। তো এখানে যারা আবেদন করতে আগ্রহী অবশ্যই আবেদন করে ফেলবেন দ্রুত। আর যারা বিশেষ করে টেকনিশিয়ান আছেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।